হ্যালো এভরিওয়ান, আমরা এই পার্টে ফুরিয়ার ট্রান্সফর্ম সম্পর্কে আলোচনা করব। ওকে, সো আমরা ফুরিয়ার সিরিজ অ্যাপ্লাই করি যে কোনো একটা পিরিয়ডিক সিগন্যালের জন্য, কিন্তু যদি কোনো একটা সিগন্যাল এ পিরিয়ডিক হয় বা নন পিরিয়ডিক হয় তাহলে সেক্ষেত্রে আমরা ফুরিয়ার সিরিজ অ্যাপ্লাই করতে পারি না, সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করি ফুরিয়ার ট্রান্সফর্ম। ওকে, সো এটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল ফুরিয়ার সিরিজের ইকুয়েশন বা ফর্মুলা। সো এক্সপোনেনশিয়াল ফুরিয়ার সিরিজ আমরা যখন কোনো একটা পিরিয়ডিক সিগন্যালের মধ্যে অ্যাপ্লাই করি তখন আমরা যে রেজাল্টটা পাই সেই রেজাল্টটা যদি আমরা প্লট করি তাহলে এই ধরনের একটা ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম পাওয়া যায়। ওকে, ডিসক্রিট ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম পাওয়া যায়, এটাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। ওকে, এখন আমরা যদি একটা স্কোয়ার ওয়েভ কনসিডার করি, সাপোজ আমরা ধরলাম যে এটা হচ্ছে একটা স্কোয়ার ওয়েভ যেটার পিরিয়ড হচ্ছে বা টাইম পিরিয়ড হচ্ছে টি। দ্যাট মিনস একটা নির্দিষ্ট ফিক্সড টাইম পিরিয়ড পর পর এই পালসটা রিপিট করতেছে। এখন আমরা যদি টিকে, দ্যাট মিনস টাইম পিরিয়ড টিকে ইনফিনিটি করে দেই, ঠিক আছে, টাইম পিরিয়ড টিকে ইনফিনিটি করে দিলে আমাদের পরের পালসটা আমরা আর পাচ্ছি না, ইনফিনিটিতে আসতেছে। ওকে, সো আমরা শুধুমাত্র এই একটা পালস পাচ্ছি। দ্যাট মিনস শুধুমাত্র আমরা একটা পালস পাচ্ছি যখন টি টেন্ডস টু ইনফিনিটি। দ্যাট মিনস আমরা এই পিরিয়ডিক সিগন্যালের টাইম পিরিয়ড টিকে ইনফিনিটি করলাম, তাহলে আমাদের শুধুমাত্র একটা পালস পড়ে থাকলো, এবং এটাকে আমরা বলতেছি একটা এই পিরিয়ডিক সিগন্যাল, কারণ এর পরের পালসটা রিপিট হচ্ছে না। এটার মতো এটা যেমন একটা ফিক্সড টাইম ইন্টারভাল পরপর এই পালসটা রিপিট হচ্ছে, এই সিগন্যালের ক্ষেত্রে শুধুমাত্র আমরা একটাই পালস পাচ্ছি। ওকে, সো আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা এপিরিয়ডিক সিগন্যাল। ওকে, সো একটা পিরিয়ডিক সিগন্যালকে এপিরিয়ডিক সিগন্যালে কনভার্ট করার একটা টেকনিক হচ্ছে আমরা টাইম পিরিয়ডকে ইনফিনিটি করে দিব। ওকে ওকে এখন আমরা এই ফ্রিকোয়েন্সি স্পেকট্রামে আসি। ফ্রিকোয়েন্সি স্পেকট্রামে আমরা ডিসক্রিট ফ্রিকোয়েন্সি প্লট করছি f1 f2 f3 ডট 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 fn। সো আমরা জানি যে f1 বা এফ ফ্রিকোয়েন্সির সাথে টাইম পিরিয়ডের রিলেশন হচ্ছে ইনভার্স রিলেশন। সো আমরা যেহেতু এটা হচ্ছে পিরিয়ডিক সিগন্যালের জন্য, এখন আমরা যদি এপিরিয়ডিক সিগন্যালের জন্য দেখি যেখানে টাইম পিরিয়ড হচ্ছে ইনফিনিটি, সো এখানে অন ওভার ইনফিনিটি যদি আমরা রিপ্লেস করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ফ্রিকোয়েন্সি টেন্ডস টু জিরো। দ্যাট মিনস এপিরিয়ডিক সিগন্যালের জন্য টাইম পিরিয়ড টেন্ডস টু ইনফিনিটি এবং ফ্রিকোয়েন্সি টেন্ডস টু জিরো। দ্যাট মিনস যে পিরিয়ডিক সিগন্যালের জন্য আমরা যে ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা প্লট করছি বা ফ্রিকোয়েন্সির রেসপেক্টে অ্যাম্পলিটিউড প্লট করছি এবং সেক্ষেত্রে আমরা ডিসক্রিট রেজাল্ট পাইছি। কিন্তু এপিরিয়ডিক সিগন্যালের জন্য যেহেতু টি টেন্ডস টু ইনফিনিটি হয়ে গেছে এবং ফ্রিকোয়েন্সি টেন্ডস টু জিরো হয়ে গেছে, দ্যাট মিনস এই প্রত্যেকটা স্পেকট্রাম প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি অনেক জিরোর অনেক কাছাকাছি চলে আসছে। ওকে, দ্যাট মিনস যে f1 f2 f3 জিরোর অনেক কাছাকাছি, একটা আরেকটার অনেক কাছাকাছি চলে আসছে। ওকে, যেহেতু ফ্রিকোয়েন্সি টেন্ডস টু জিরো হয়ে গেছে, সো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা এপিরিয়ডিক সিগন্যালের জন্য একটা কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম পাবো। ওকে, সো তাহলে আমরা বলতে পারি যে পিরিয়ডিক সিগন্যালের জন্য যখন আমরা ফুরিয়ার সিরিজ অ্যাপ্লাই করি তখন আমরা একটা ডিসক্রিট ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম পাচ্ছি, এবং এপিরিয়ডিক সিগন্যালের জন্য যখন আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম অ্যাপ্লাই করতেছি তখন আমরা একটা কন্টিনিউয়াস স্পেকট্রাম পাচ্ছি। ওকে, দিস ইজ কন্টিনিউয়াস স্পেকট্রাম ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। দ্যাট মিনস এখানে হচ্ছে 1/t 1/t1 2 1/t2 1/t3, দ্যাট মিনস 1/infinity, দ্যাট মিনস অনেক কাছাকাছি চলে আসছে, জিরোর অনেক কাছাকাছি চলে আসছে। ওকে, সো আমরা এপিরিয়ডিক সিগন্যালের জন্য একটা কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম পাচ্ছি। ওকে, এবার আমরা দেখব যে ফুরিয়ার সিরিজ থেকে আমরা ফুরিয়ার ট্রান্সফর্মের ইকুয়েশন ডিরাইভ করব। ওকে, সো এটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল ফুরিয়ার সিরিজের কোএফিশিয়েন্ট ck is equal to 1/t minus t/2 to t/2 f of t e to the 1 minus jk omega naught t dt। ওকে, সো আমরা এখান থেকে এই ইকুয়েশন থেকে আমাদের ফুরিয়ার ট্রান্সফর্মের ইকুয়েশন ডিরাইভ করব। ওকে, সো এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমরা 1/t এর জায়গায় d ওমেগা ওভার 2 পাই রিপ্লেস করছি। এটার কারণ হচ্ছে যে 1/t
আমরা জানি যে টি ইজ ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। সো তাহলে এটাকে যদি আমরা উল্টায় দিই, দ্যাট মিনস 1/t ইজ ইকুয়াল টু ওমেগা ওভার 2 পাই। ঠিক আছে, সো যেহেতু আমরা এই পিরিয়ডিক সিগন্যালের জন্য ধরছি যে টি হচ্ছে আমাদের ইনফিনিটি, সো টি যদি ইনফিনিটি হয় তাহলে 1/t জিরোর অনেক কাছাকাছি হচ্ছে, টি যেহেতু ইনফিনিটির অনেক কাছাকাছি, সো 1/t হচ্ছে জিরোর অনেক কাছাকাছি। দ্যাট মিনস লেফট হ্যান্ড সাইডটা অনেক ছোট। ঠিক আছে, সো লেফট হ্যান্ড সাইডটা যদি ছোট হয় তাহলে রাইট হ্যান্ড সাইডটাও ছোট হতে হবে। সো এই জন্য আমাদের, এবং 2 পাই যেহেতু কনস্ট্যান্ট, সো ওমেগার জায়গায় আমরা ডি ওমেগা দ্বারা রিপ্লেস করব। সো 1/t এর জায়গায় আমরা লিখতে পারি ডি ওমেগা ওভার 2 পাই। ঠিক আছে, এবং টি মাইনাস টি/2 এবং টি/2 মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি হবে। ওকে, যেহেতু টি/কে আমরা ইনফিনিটির টি টেন্স টু ইনফিনিটি কনসিডার করছি। ওকে, সো তাহলে এখানে কে ওমেগা নট হচ্ছে একটা ডিসক্রিট ফ্রিকোয়েন্সি। দ্যাট মিনস কে এর বিভিন্ন ভ্যালুর জন্য আমরা ডিসক্রিট ফ্রিকোয়েন্সি পাচ্ছি। সো এখন যেহেতু টি টেন্স টু ইনফিনিটি হচ্ছে, তার মানে হচ্ছে 1/t এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি এফ অথবা ওমেগা। ঠিক আছে, সো এটা টেন্স ফ্রিকোয়েন্সি কি আমাদের জিরোর অনেক কাছাকাছি আসতেছে, দ্যাট মিনস আমরা কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি পাচ্ছি। এই জন্য আমাদের কে ওমেগা নট রিপ্লেস হয়ে শুধুমাত্র ওমেগা আসছে, দ্যাট মিনস আমরা কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি পাচ্ছি, কে টার্মটা আর থাকতেছে না। ঠিক আছে, সো তাহলে আমরা আমাদের সিকের ভ্যালু পাইলাম এই ভ্যালুটা। ঠিক আছে, সো এবার আমাদের এক্সপোনেনশিয়াল ফুরিয়ার সিরিজের মধ্যে আমরা আমাদের সিকের ভ্যালুকে রিপ্লেস করব। এটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল ফুরিয়ার সিরিজের ফর্মুলা। ওকে, এখানে কে এর ভ্যালু ডিসক্রিট কে এর ভ্যালু জন্য আমাদের এক্সপোনেনশিয়াল ফুরিয়ার সিরিজ। সো এখানে আমরা যদি সিকে এর ভ্যালুকে রিপ্লেস করি, দ্যাট মিনস এই পুরো টার্মটা আমরা এখানে রিপ্লেস করলাম সিকে এর জায়গায়। সো এখানে আমরা রিপ্লেস করার পরে ওকে, এখন যেহেতু আমরা কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করতেছি, এখন ডিসক্রিট ফ্রিকোয়েন্সি কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সিতে কনভার্ট হয়ে গেছে। সো আমাদের এই ডিসক্রিট, দ্যাট মিনস সামেশন সাইনটা ইন্টিগ্রেশন হবে, কারণ সামেশন দ্বারা বোঝায় ডিসক্রিট এবং ইন্টিগ্রেশন দ্বারা বোঝায় কন্টিনিউয়াস। সো আমরা সামেশন সাইনের পরিবর্তে আমরা লিখলাম ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এবং হ্যাঁ, এবং আমরা কে ওমেগা নটের জায়গায় ওমেগা রিপ্লেস করব। ওকে, ওমেগা রিপ্লেস করব। তাহলে এবার জাস্ট আমরা সাজায় লিখি যে 1/2পাইকে আমরা বাইরে নিয়ে আসলাম এবং ডি ওমেগাকে আমরা ভিতরে রাখলাম। ওকে, সো 1/2পাইকে ভিতরে রেখে এই যে ভিতরের যে টার্ম মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এফ অফ টি টু দি মাইনাস জে ওমেগা টি ডিটি, এটাকে আমরা বলতেছি ফুরিয়ার ট্রান্সফর্মের ফর্মুলা। ওকে, দ্যাট ইজ এফ অফ ওমেগা। সো এফ অফ ওমেগা ইজ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ অফ টি টু দি পাওয়ার মাইনাস জি ওমেগা টি ডিটি। এই ফর্মুলা ইউজ করে আমরা যে কোনো একটা এপিরিয়ডিক সিগন্যালের জন্য ফ্রিকোয়েন্সি ডোমেইন ক্যালকুলেট করতে পারবো। ওকে, সো এই ইকুয়েশনটাকে আমরা বলতেছি ফুরিয়ার ট্রান্সফর্মের ইকুয়েশন। ওকে, এবং ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে 1/2পাই। দ্যাট মিনস ফুরিয়ার ট্রান্সফর্ম কী করতেছে, যে কোনো একটা টাইম ডোমেন সিগন্যালকে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করতেছে। তাহলে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম কী করবে, ফ্রিকোয়েন্সি ডোমেন সিগন্যালকে টাইম ডোমেন সিগন্যালে কনভার্ট করবে। সো তাহলে ফ্রিকোয়েন্সি টু ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মের ফর্মুলা হবে এটা। সো ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম ইজ ইকুয়াল টু 1/2পাই মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ অফ ওমেগা ই টু দি পাওয়ার জে ওমেগা টি ডি ওমেগা। ওকে, এবং বাম সাইডে হবে আমাদের এফ অফ টি। দ্যাট মিনস ফ্রিকোয়েন্সি ডোমেন সিগন্যালকে আমরা টাইম ডোমেন সিগন্যালে কনভার্ট করতেছি, দ্যাট মিনস ফিরে আসতেছি টাইম ডোমেন ফ্রিকোয়েন্সি ডোমেন থেকে। এবং এক্ষেত্রে আমাদের ভেরিয়েবল হচ্ছে টি টাইম, এবং ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মের ক্ষেত্রে আমাদের ভেরিয়েবল হচ্ছে ওমেগা, যেহেতু এখানে আমাদের ডি ওমেগা আছে। ওকে, সো এইটুকুই আজকের পার্টে আমরা দেখলাম যে ফুরিয়ার ট্রান্সফর্মের ইকুয়েশন এবং ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মের ইকুয়েশন। ওকে, এবং ফুরিয়ার ট্রান্সফর্মের মাধ্যমে আমরা টাইম ডোমেন সিগন্যালকে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করতে পারি। ওকে, সো দ্যাটস অল, থ্যাংক ইউ।